একদিকে তিনি একজন ইঞ্জিনিয়ার, আবার ২৮টা জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা, আর অন্যদিকে একজন কট্টর নাস্তিক। ভাবা যায় তো কিভাবে এমন একজন যুক্তিবাদী মানুষ কোরআনকে ভুল প্রমাণ করতে গিয়ে নিজেই পুরোপুরি বদলে গেলেন। চলুন আজ আমরা গাজী রাকায়াতের সেই অবিশ্বাস্য জার্নিটার কথাই শুনি। এই একটা কথাই কিন্তু তার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া গল্পটা বলে দেয়। মানে বিশ্বাস আর অবিশ্বাসের যে দ্বন্দ্ব, আর তার শেষে কিভাবে একটা গভীর পরিবর্তন এলো, সেই গল্প। কিন্তু এই জার্নিটা শুরু হওয়ার আগে তিনি ঠিক কোথায় দাঁড়িয়েছিলেন? চলুন আগে সেই পুরস্কার বিজয়ী নাস্তিকের পরিচয়টা একটু জেনে নিই। মানে তিনি শুধু একজন বিখ্যাত ফিল্মমেকারই ছিলেন না, বুয়েটের মতো একটা সেরা প্রতিষ্ঠান থেকে পাশ করা একজন ইঞ্জিনিয়ারও ছিলেন। তার পুরো জগৎটাই চলত লজিক আর প্রুফ দিয়ে, কোনো অন্ধবিশ্বাস দিয়ে নয়। আর ঠিক এই ব্যাকগ্রাউন্ডটাই তার পরের জার্নিটাকে আরও বেশি অবাক করার মতো করে তোলে। একটা ব্যক্তিগত ট্র্যাজেডি, হ্যাঁ, একটা পার্সোনাল ট্র্যাজেডি তার বিশ্বাসের গোড়াটাকেই নাড়িয়ে দেয়। আর এটাই তাকে ধর্ম আর সৃষ্টিকর্তার বিরুদ্ধে সরাসরি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে একরকম বাধ্য করে। তার খুব অল্প বয়সী ভাগ্নে যখন ব্রেন টিউমারে মারা যায়, তখন এই প্রশ্নটা তাকে সব সময় তাড়া করে বেড়াত। এই যে মৃত্যুর যন্ত্রণা, এই কষ্টটা তাকে ধর্ম থেকে একদম দূরে ঠেলে দিয়েছিল। তখন তিনি আইনস্টাইন, স্টিফেন হকিংয়ের মতো চিন্তাবিদদের কাজের মধ্যে ডুব দেন। আর সেখানে তিনি মহাবিশ্বের এমন একটা ব্যাখ্যা খুঁজে পান যেখানে সৃষ্টিকর্তার কোনো দরকারই ছিল না। বলা যায় বিজ্ঞান আর দর্শন তাকে এমন একটা আশ্রয় দিয়েছিল যা তাকে ধর্ম থেকে পুরোপুরি আলাদা করে ফেলে। আর ঠিক এখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। তিনি কোরআন হাতে তুলে নিলেন, কিন্তু বিশ্বাস খোঁজার জন্য না, বরং একজন ইঞ্জিনিয়ারের চোখে এর সায়েন্টিফিক ভুলগুলো ধরে এটাকে একেবারে বাতিল করে দেওয়ার জন্য। কোরআন পড়তে গিয়ে এই আয়াতের আমার রুহ বা মাই স্পিরিট শব্দটা তাকে প্রথমবার নাড়া দেয়। সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির এত গভীর, এত পার্সোনাল একটা কানেকশনের আইডিয়া, এটা তাকে ভীষণভাবে ভাবিয়ে তোলে। এরপর এই আয়াতটা তার ভাবনাকে আরও বড় একটা ধাক্কা দেয়। তিনি একবার বিবিসিতে একজন ফায়ার ফাইটারের কথা শুনেছিলেন, যিনি বলেছিলেন একটা জীবন বাঁচানো মানে পুরো মানবজাতিকে বাঁচানো। কোরআনের এই কথাটার মধ্যে সেই একই গভীর মানবতাবাদ খুঁজে পেয়ে তিনি সত্যি মুগ্ধ হয়ে যান। আচ্ছা, চলুন সামনে আগিয়ে দেখি ব্যাপারটা কিভাবে আরও গভীরে যায়। তিনি কোরআনের মধ্যে এমন সব তথ্য খুঁজে পেতে শুরু করলেন যা তার মতে শত শত বছর আগেই লেখা হয়েছে, যখন এসব আবিষ্কারই হয়নি। একবার ভাবুন, একদিকে বিংশ শতাব্দীর বিগ ব্যাং থিওরি, আর অন্যদিকে প্রায় ১৪০০ বছর আগের একটা আয়াত যেখানে বলা হচ্ছে আকাশ আর পৃথিবী একসাথে জোড়া লাগানো ছিল, আর পরে তাদের আলাদা করা হয়েছে। রাকায়েতের কাছে সবচেয়ে বড় প্রশ্ন ছিল টাইমিং নিয়ে। কিভাবে সেই সময়ের একজন মানুষ মহাবিশ্বের শুরু নিয়ে এমন একটা ধারণা দিতে পারে? এটা ছিল আরেকটা উদাহরণ যা তাকে খুব নাড়া দিয়েছিল। আয়াতে